হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটা সিরিজ আনার কথা ভাবলাম, কেননা আমার চেনা পরিচয়ের অনেক লোকই আছেন যারা ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, এবং আমি যখন অনেক চার্ট আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা স্টোরিতে শেয়ার করে থাকি, তো ওখান থেকে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এটা একটুখানি বলে দে কিভাবে করছিস, বা দাদা একটু বলে দাও এটা কিভাবে করছো। তো আমি এখন থেকে ট্রাই করছি, যেহেতু আমাদের ইলেকশনের রেজাল্টও সামনে, তো ধরা যেতে পারে আমরা কিছু নতুন ট্রেন্ড আমরা দেখতে পারি মার্কেটে আগামী কিছু মান্থের জন্য। তো আমি রিসেন্ট টাইমসে যেই যেই স্টকের মধ্যে কিছু সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য স্কোপ দেখতে পারবো, সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করতে থাকবো আমার এই চ্যানেলে আপডেট পাওয়ার জন্য। যদি আপডেটগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাকি কাজের ব্যস্ততা থাকে কিন্তু ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। তো স্টার্ট করছি ভিডিওটা। তো প্রথমেই যেই আমি একটা জিনিস বলে দিই, আমরা এখন চেষ্টা করবো, যেহেতু ইলেকশন রেজাল্ট আসছে, তো আমরা এই মোমেন্ট ইলেকশন রেজাল্টের আগে কোনো পজিশনস নেব না, কিন্তু আমরা এগুলো ওয়াচ লিস্টে রাখবো। আর আমরা যেগুলো ওয়াচ লিস্টে রাখবো তার মধ্যে প্রত্যেকটা যে ট্রেড নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, কেননা আমি সেবি রেজিস্টার্ড নয়। তো আমি যেগুলো দিচ্ছি প্রত্যেকটাই লার্নিং পারপাসের জন্য। আপনারা এগুলো ফলো করতে পারেন, এবং ফলো করলেই যে ট্রেড নিতে হবে তার কোনো ব্যাপার নেই। আর রিস্ক ম্যানেজমেন্টটা আপনাদের ওপর পুরোপুরি, কেননা লস হলে আমি আপনাদের নিশ্চয়ই টাকা দিতে যাবো না, বা প্রফিট হলেও আমি টাকার দিতে বলবো না কোনো। তো এগুলো আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে, এবং আগের যা যা লার্নিং আমি আর্ন করেছি মার্কেটে লাস্ট 3 ইয়ার্স ধরে কাজ করে, সেগুলোর ওপর বেস করে কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা কিছু ভালো স্টকস দেখে নেবো জেনারেলি, যেগুলো বিটেন ডাউন হয়ে পড়ে আছে। যেমন তার মধ্যে প্রথম আমি বলতে চাই এইচডিএফসি ব্যাংকে। তো এখানে একটা আহ, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা ফল এসেছিল, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাংক লাস্ট অনেক ইয়ার ধরেই একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছিল, ঠিক আছে। যতবারই চ্যানেলের নিচে যায় ও আবার পুল ব্যাক করে এই চ্যানেলের মধ্যে এসেই ট্রেড করার চেষ্টা করে থাকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি মেজর রেজিস্ট্যান্স একটা এইখানটায় আছে, মানে 1551-এর রেঞ্জে। তো যদি এখানে এর ওপরে একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তখন আমরা একটা প্রাইস টার্গেট অফ 1650-র জন্য আমরা একটা ট্রেড নিতে পারি। যেমন ট্রেড নিতে পারি বলার থেকে বেটার হয় আমরা এটাকে ওয়াচ করতে পারি, কেননা ট্রেডের রেকমেন্ডেশন দেওয়ার আমি কেউ নয়। তো এখানে যদি ক্লোজ দেয় এর ওপরে ডেলি ক্যান্ডেলে, তো আমরা এখান থেকে একটা লং ট্রেড নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এসএল। এসএল এখানে থাকছে, যেটা হলো 4%-এর। আর আমাদের টার্গেট থাকছে অলমোস্ট ওই গ্যাপ ফিলিং এর জন্য। গ্যাপ ফিলিংটা অলমোস্ট যদি আমরা বলি মিনিমাম এই অবধি আসছে রিটার্ন, এই অবধি আসছে। তো 6.5% মতন টার্গেটটা আসছে, যেটা 1.5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, 1:1. তো আমাদের রিস্ক থাকছে হলো 4%-এর, আর টার্গেট থাকছে হলো 7% অ্যারাউন্ড, ঠিক আছে। তো এবার আমার কথা হলো, অনেকে বলতে পারেন যে এখানে আপনি এসএল রাখছেন কেন, এইচডিএফসি ব্যাংকের মতন স্টকে এসএল রাখার দরকার কেন, মানে লস কেন আমরা নেব 4% লসে। তো আমি যেটা করি, আমি সুইং ট্রেডিং করি। আমার কিছু সেট আপস আছে প্রাইস অ্যাকশনের ওপর, এবং ইন্ডিকেটর বেসড আমি এখন আর ইউজ করি না। তো সেগুলোর উপর বেস করে আমি কেন লসটা নিই, কেননা কোনো স্টক যদি এখান থেকে ফল হতে আরম্ভ করে, আমি যদি লস না নিই, আমি জানি এটা রিকভারি হবে, কিন্তু তার আগে হয়তো সে 1275 বা এই অব্দি লেভেল অব্দি আসলো। তারপর সে যতদিনে রিকভার করবে, এতদিনে আমার অপরচুনিটি কস্টের জন্য আমার ক্যাপিটালটা এখানে আটকে থাকছে। এটাকে অপরচুনিটি কস্ট বলা হয়। আমার ক্যাপিটালটা এখানে আটকে থাকছে। তো যদি আমি মনে করে নিই যে এইচডিএফসি ব্যাংক এখান থেকে ফল শুরু করে, যদি এইচডিএফসি ব্যাংক এখানে ফল শুরু করে, এবং এখানে ধরে নিন এই রেঞ্জটা পুরো, আমি বলে দিচ্ছি আপনাদের রেঞ্জটা, পুরোপুরি যে রেঞ্জটা, ধরুন আমি ব্রাশ দিয়ে শো করছি, এখান থেকে ফল শুরু করে ও এত অবধি আসলো, ঠিক আছে। তারপর এখানে কিছু মান্থ ওয়েট করে তারপর আবার এখানে রিকভারিটা দিল, মানে আমার কস্টে আসলো। তো এই যে পুরো এই টাইম ফ্রেমটা, ঠিক আছে, মানে ধরে নিন অগাস্ট মাস তো আমি এত ইজিলি রিকভারি দেখালাম, এত জলদি জেনারেলি হয় না। ধরে নিন আরো 2-3 মাস টাইম লাগালো, তো এই যে 2-3 মাস আমার ক্যাপিটালটা এই স্টকের পিছনে আটকে রয়েছে। তো আমার এটা একটা অপরচুনিটি কস্ট, ওই কতদিনে আমি অন্য কোনো স্টকে ক্যাপিটালটা ইনভেস্ট করে বাড়িয়ে দিতে পারি। এবার যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিছু না, তারা নিচের লেভেলে আরো অ্যাড করতে করতে যেতে পারেন, এসআইপি করতে পারেন, আমি তাদের কথা বলছি না। আমি এখানে সুইং ট্রেডিং এর কথা বলছি, এবং সুইং ট্রেডিং কথাটা ওই জন্যই যে আমার ডিরেকশন ভুল হলে আমাকে লস দিতে হবে। এটা মানে জেনারেলি এই রুলটা আমি ফলো করে থাকি, আপনাদের অন্য কিছু আপনারা ফলো করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তো জেনারেলি এই ট্রেডটা দেখালাম, 7% রিটার্ন এবং 3.97%, অলমোস্ট 4%-এর রিস্ক থাকছে।
তো 1:1.5 এই গেল আমাদের প্রথম ট্রেড। আরেকটা রয়েছে হলো, এবার আমরা কিছু ভালো স্টক যেগুলো পিট এন্ড ডাউন হয়ে আছে সেগুলো দেখবো, যেমন কি টাইটানে দেখুন আপনারা একটা ট্রেন্ড লাইন ফলো করছিল, এটা অলমোস্ট 2023 এর এপ্রিল থেকে, রাইট? তো এখান থেকে যখন ট্রেন্ড লাইনটা একবার, দুবার, তিনবার এবং চারবার সাপোর্ট নেয়, তারপর যখন ফল করে অ্যাজ ইউজুয়াল এখানে একটা ফল আসে, তো আমরা এখানে শর্টও করেছিলাম কিছু। তো শর্ট করার পরে এখন আপনারা যদি দেখেন ও একটা ভালো সাপোর্ট জোনের কাছেই আছে, এই রেঞ্জটা পুরোটা একটা সাপোর্ট জোন। তো সাপোর্ট জোন যদি আমরা এখানে দেখি, এটা হলো একটা সাপোর্ট জোন আমরা ধরতে পারি মানে দেখাই যাচ্ছে চার্টের মধ্যে। তো এটা একটা সাপোর্ট জোন, তো এটা একটা সাপোর্ট জোনের মধ্যে কাছে আছে। তো এখান দিয়ে টাইটানের রিকভারি করার চান্স আসতে পারে। এবারে এটার উইকলি যদি আমরা দেখি, এটা কিন্তু নেগেটিভ বায়াসে আছে, নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে এখানে। তো আমরা এখানে কেন ট্রেডটা নিচ্ছি তার লজিকটা বলে দিই। যেহেতু টাইটান একটা ভ্যালুয়েবল এবং ভালো স্টক, যেটার ফান্ডামেন্টাল ভালো এবং ইলেকশন রেজাল্ট সামনেও আছে, তো মোস্ট প্রবাবলি এটা একটা রিকভারি আসতে পারে। আর যদি রিকভারি নাও আসে, আমাদের এক্ষেত্রে স্টপ লসটা খুবই ছোট থাকছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কালকে সকালবেলা বাই করার চেষ্টা করব, বা ইলেকশনের রেজাল্টের পরে। তো আমাদের রিস্ক এক্ষেত্রে থাকছে 1.68%, ঠিক আছে? আর আমাদের টার্গেট মিনিমাম থাকছে আগের সুইং হাই অব্দি। তো 1:4 এখানে আমরা একটা রিস্ক রিওয়ার্ড পাচ্ছি। তো এই ট্রেডগুলো প্রবাবিলিটি একটু কম হলেও এগুলো রিস্ক রিওয়ার্ড খুবই হাই থাকে। এটা হলো পুল ব্যাক ট্রেড বলা যেতে পারে। ডিটেলস আমি আমার ক্লাস যেখানে হয় সেখানে আমি ডিসকাশন করেছি। তো এটা হলো, সবকটা তো ভিডিওর মধ্যে বোঝানো পসিবল না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো জেনারেলি এটা একটা পুল ব্যাক ট্রেডের জন্য আমরা ফুল ট্রেডটা বানাচ্ছি। তো এখানে মিনিমাম ফার্স্ট টার্গেট এখানে, তারপর আমরা আরো টার্গেট এক্সটেন্ড করতে পারি, ওগুলো আমি পরবর্তীকালে আপডেট দেবো স্টকটার মুভমেন্ট দেখে। তো মিনিমাম এই অবধি আমরা একটা টার্গেট রাখতে পারি, ঠিক আছে? আরেকটা ভালো স্টক যাচ্ছি, যেটা বিট এন্ড ডাউন হয়ে আছে, সেটা হলো দীপক নাইট্রেট। এই স্টকটা আপনারা যদি দেখেন, এখানে একটা ডবল টপ মতন ফর্ম করেছিল এইখানটায়, ঠিক আছে? তো এই যে ডবল টপ ফর্ম করেছিল এখানে, এই যে এখানে গেছিল এত অবধি, এই যে ডবল টপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ডবল টপটা ফর্ম করলো, তারপরেও একটা ফল এসছে। ফল আসার পরে অবভিয়াসলি একটা, যারা যারা সুইংয়ের জন্য নিচে তাদের লস হয়েছে, বা তারা স্মল প্রফিট বুক করেছেন। তো এবারে এই যেখানে এসছে, সেটা দেখবেন একটা মাল্টি ইয়ার একটা সাপোর্ট জোনের কাছে এখানে। এখানটায় মার্কেট কবে থেকে ট্রেড করছে আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটায় 2021 থেকে। তো মাল্টি ইয়ার সাপোর্ট জোন যেহেতু, এখানে আমরা একটা বাইং ট্রেড নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা রিকভারি দেওয়ার চেষ্টা চলছে, তো আমরা এখানে বাই করব এটাকে, এই লেভেলে লং ট্রেড বানানোর চেষ্টা করব। আর খুবই ছোট এসএল থাকবে, কারণ মার্কেটটা ফলিং মার্কেট, তো আমরা বেশি হোল্ড করবো না। এখানেও 2% মতন এসএল থাকবে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই ক্যান্ডেলটা হাইতে, কারণ এই ক্যান্ডেলটা স্ট্রং রেড ক্যান্ডেল ছিল, তো 1:1.5 মতন টার্গেট থাকছে। এবার এইটার উপর আমাদের বেস করে ফিউচারে প্ল্যান বানাতে হবে, ক্যান্ডেল কেমন বানাচ্ছে, তো আমি আপডেট আনবো আবার। তো পরে আমরা টার্গেটটাকে আস্তে আস্তে বড় করার চেষ্টা করতে পারি, কিন্তু ইমিডিয়েট বেসিসে এই অবধি টার্গেটটা আসছে। তো এই গেল দীপক নাইট্রেট। এবার আমি একটা কথা বলতে চাই, আমার আজকের জন্য আমি আরো স্টক কিছু দেখে রেখেছিলাম, এখানে অনেকগুলো স্টকই আছে, কিন্তু আমি এই মোমেন্টে দিচ্ছি না, কেননা প্রথম কথা তো ইলেকশনের রেজাল্ট আসছে। তো আমি চাই না এখন বেশি এন্ট্রি কেউ বানাক, এবং ভিডিওটা লম্বা করতেও চাই না। আর প্রথমে এই কটা একটা উইকের জন্য 3টে সুইং ট্রেডের স্টক খুঁজে বার করা, এবং 3টে যদি টার্গেট হিট করে, তো অলমোস্ট এটাতে 4%-এর রিওয়ার্ড আছে। টাইটানে আছে অলমোস্ট 5 থেকে 6%। তো আর এইচডিএফসি তেও আছে অলমোস্ট 4%। তো অলমোস্ট অনেক পার্সেন্টই আমরা এখানে গেন করতে পারি যদি আমাদের 3টে ঠিক হয়। তো এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটা। যদি আপনারা রেগুলার আপডেট পেতে চান, এবং আরেকটা কথা বলে রাখি, আমি চেষ্টা করব যে পারলে যদি পসিবল হয়, আমি ইন্ট্রাডে কোনো স্টকও যদি থাকে পরের দিন, ধরেন বুধবারের জন্য কোনো স্টক আমি দেখতে পাচ্ছি ইন্টারডেতে আছে, তো টিউসডে নাইটে এসে যদি আমি কিছু ভিডিওস বানিয়ে দিতে পারি, তাহলে আপনাদের যারা নতুন ট্রেড করছেন তাদের জন্য হেল্প হতে পারে, ঠিক আছে? তো আমি ট্রাই করবো সেইগুলো করার। সানডে করে ভিডিও আসবে, কিন্তু রোজ বা ডেলি আসবে কিনা এই মোমেন্টে আমি বলতে পারছি না, কিন্তু রেসপন্স পেলে ভালো, আমি নিশ্চয়ই ট্রাই করবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।